আসসালামু আলাইকুম। লামিয়া মিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। তো আজকে আমি কুলি পিঠা রান্না করব। তো শীতের জন্য কুলি পিঠা অনেকে এখনও খাওয়া হয় নাই। তো আমরা কুলি পিঠা খাবো সবাই মিলে, তার জন্য কুলি পিঠা বানাবো। তো চলুন কীভাবে কুলি পিঠা বানাই দেখাই। তো এই যে পিঠা বানায় নেওয়ার জন্য আটা গুলায় নিতেছে চালের গুঁড়া দিয়া। আর এদিকে পিঠার জন্য নারকেল কোরানো হয়েছে। এখানে তিলটা বেটে নিচ্ছে আপু। তো এই যে আমাদের তিল বাটা হয়ে গেছে, এখন তিলগুলো উঠায় নিবে। তো এই যে আমাদের তিল বাটা, এখানে হচ্ছে নারিকেল কুচানো। তো এই যে আমাদের আটা গুলানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই যে চিনির শিরাটা বানায় নেওয়ার জন্য পানি নিয়ে নিছি, এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে দিব। এখন গুড় দিয়ে দিব। এই যে গুড়টা দিয়ে দিলাম, গুড়টা ভালো করে গলিয়ে নিব। এই যে আমাদের গুড়টা গলে গেছে, এখন দিয়ে দেব তিল। এখন দিয়ে দিব নারিকেল। দিয়ে ভালো করে নেড়ে নিব। তো এই যে আমাদের সব কিছু মিশানো হয়ে গেছে, এরকমভাবে নামাই দিব, কারণ ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাব। তো এই একটু নরম নরমই নামাবো। এখন নামিয়ে নিব। তো এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে। এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে। যেখানে সেই বানায় নিতেছে। এদিকে আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে আমাদের। এখন দিয়ে দিব দুধ। তো এই যে পিঠার জন্য দুধ নেওয়া হয়ে গেছে।
গুড়টা গরম হলে চিনি গুড় দিয়ে তারপর পিঠা দিয়ে দিব। এদিকে আমাদের পিঠা হইতে হইতে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, কমেন্টস করেন নাই, তারা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা কারা এখন পিঠা বানিয়ে খাইছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের মতো করে চেষ্টা করব সংশোধন করার। তো এই যে দুধ বলক আইসা পড়ছে, আর এই চুলায় দেওয়া হয়েছে গুড় গলানোর জন্য পানি। গুড়টা গলিয়ে নেব আলাদা, তারপরে দিয়ে দেবো দুধে। আগে যদি দুধের ভিতরে দিই তাহলে গুড়টা ফাইটা যাব। তো এই যে এখন গুড়টা গলায় নেওয়া হইব, তার জন্য গুড় দিয়ে দিতেছে। এই যে দুধে এখন লবণ দিয়ে দিতেছে। এখন পিঠাগুলো দিয়ে দিবে, গুড় পরে দিব, কারণ গুড়টা যদি আগে দিই তাহলে দুধটা ফাইটা যাইব, সেই কারণে এখন পিঠা দিয়ে দিতেছে। এখন চালের গুঁড়োর পিঠা তো অনেক সময় থাইকা গেলে ফাইটা যায় না আম্মু? বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথে বানায় দিয়ে দিলে ফাটে না। এই যে আমাদের গুড় গলে গেছে, এদিকে আমাদের পিঠাও দেওয়া হয়ে গেছে। পিঠাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন সেই দিয়ে দিবে। সেইগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে, তারপরে গুড় দিয়ে দিব। তো এই যে গুড় দিয়ে দিতেছে এখন। তো এই যে আমাদের পিঠা হয়ে গেছে। তো আমাদের পিঠা বানানো ভিডিওটা কেমন লাগছে আপনারা দেখে সবাই জানাবেন, কমেন্টস করবেন। আপনারা কীরকমভাবে বানায় খান সেটাও জানাবেন, আমাদের মতো বানায় খাইলে সেটাও আমাদের জানাবেন। এখন পিঠাটা ঢেলে নিব। তো এই যে পিঠা নামাই নিতেছে এখন।
তো এই যে আমার পিঠা নামানো হয়ে গেছে। তো এই যে আমার বাইকনারে খাইতে দিছি। নন্দবী বাবা খায়া বলো কেমন হয়েছে। মজা হয়েছে? সব ঠিকঠাক আছে? মিষ্টি? অনেক মজা হচ্ছে অনেক। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওটা পুরোটা দেখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এখানে শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।